আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজ আমরা জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধার প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এবং হিসাব সহকারী হিসেবে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 11 জানুয়ারি 2025 সালে। পরীক্ষার প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ প্রথমে দেওয়া ছিল বাগধারা নির্ণয় করুন এবং অর্থ সহ বাক্য সহকারে। প্রথমে দেওয়া আছে সোনাই সোহাগা মানে হচ্ছে উপযুক্ত মিলন। বাক্য হচ্ছে বর যেমন সুপুরুষ কনে তেমন সুন্দরী একেবারে সোনাই সোহাগা মানে উপযুক্ত মিলন বোঝাচ্ছে। তারপর যদি আছে সাপে বর মানে হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ করা। অনিষ্ট ইষ্ট লাভ মানে হচ্ছে যা পাওয়ার কথা না তা যদি পেয়ে যাওয়া সেটাকে অনিষ্ট ইষ্ট লাভ বোঝায়। সেটা হচ্ছে চাকরি যাবার কথা ছিল কিন্তু পেয়েছে পদোন্নতি, একে বলে সাপে বর। তারপর দেওয়া আছে কান পাতলা মানে হচ্ছে সহজে বিশ্বাস প্রবণ, মানে কথা বলতে যে বিশ্বাস করে ফেলা। আনোয়ারের মতো কান পাতলা মানুষকে বোঝানো অনেক সহজ কাজ। এরপরে 4 নম্বরে দেওয়া আছে উলুবনে মুক্তাচরণ মানে হচ্ছে অপাত্রে মূল্যবান বস্তু প্রদান করা বা দান করা। অপাত্রে মূল্যবান বস্তু দান করা। বাক্যটা হচ্ছে এরকম: আব্দুল তার সকল সম্পত্তি উলুবনে মুক্তাচরণের মতো ছোট ছেলেকে দিল। আব্দুল তার সকল সম্পত্তি উলুবনে মুক্তাচরণের মতো ছোট ছেলেকে দিল। এরপর হচ্ছে বসন্তের কোকিল মানে হচ্ছে সুসময়ের বন্ধু, যে বিপদের সময় থাকে না। বসন্ত কোকিল স্বভাবের মানুষের সাথে সম্পর্ক রাখা না রাখাই উত্তম। বসন্তের কোকিল স্বভাবের মানুষের সাথে সম্পর্ক না রাখাই উত্তম। এরপরে আছে 2 নম্বরে কারক এবং বিভক্তি নির্ণয় করুন। ক নম্বরে আছে তিলে তৈল হয়, এবং এই তিলে শব্দটাকে বলতেছে কারক এবং বিভক্তি নির্ণয় করতে বলছেন। তাহলে তিল থেকে যেহেতু তৈল হয় তাহলে এখানে তিল থেকে তৈল আলাদা অর্থে বোঝাচ্ছে। তাহলে দুইটা থেকে এখানে আলাদা করা হচ্ছে, যেহেতু আলাদা করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে অপাদান কারক, এবং একার যেহেতু হচ্ছে তাহলে সেক্ষেত্রে সপ্তমী বিভক্তি, তাহলে এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তি হবে। তারপরে খ নম্বরে দেওয়া আছে গুরুজনে কর নতি। আচ্ছা, এখানে হচ্ছে গুরুজনে এবং কাকে নতি করতে করতে বলতেছে, সেক্ষেত্রে হচ্ছে ব্যক্তিকে বলতেছে, তাহলে সেক্ষেত্রে আছে এখানে কর্মকারক, এবং যন্তার নয় কেন গুরুজনে, তাহলে সেক্ষেত্রে একার আছে যেহেতু তাহলে সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। গ নাম্বারে দেওয়া আছে ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক। আচ্ছা, এখানে ভিক্ষা দিতে বলতেছে ভিক্ষুককে, যেহেতু ভিক্ষুককে দিতে বলতেছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কর্মকারকে, যেহেতু ভিক্ষুক তাহলে সেক্ষেত্রে শূন্য বিভক্তি, তা কর্মকারকে শূন্য বিভক্তি। ঘ নাম্বারে দেওয়া আছে সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না। তাহলে এখানে সব ঝিনুকে, যেহেতু ঝিনুকে মুক্তা পাওয়া যায় না তাহলে ঝিনুক থেকে মুক্তা আলাদা করা হয়। তাহলে যেহেতু মুক্তা আলাদা করা হয় তাহলে ঝিনুকটা হচ্ছে এখানে অপাদান কারক, যেহেতু কয়েকের কে আছে একার আছে তাহলে সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। ও নম্বরে দেওয়া আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত। আচ্ছা, এখানে ভয়টা আসে বাঘ থেকে, তাহলে যেহেতু বাঘ থেকে ভয়টা আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে অপাদান কারক, এবং যদি শেষে র আছে, র থাকলে সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় মানে হচ্ছে অপাদান কারকের ষষ্ঠী বিভক্তি। এরপরে দেওয়া আছে 3 বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে দেওয়া আছে দম্পতি, তো দম্পতির বেশ বাক্য হচ্ছে জায়া ও পতি, সেটা হচ্ছে দম্পতি। আর এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস, যেহেতু মাঝখানে ও দেওয়া আছে, ও দেওয়া থাকলে ও এবং থাকলে সাধারণত দ্বন্দ্ব সমাস হয়। তারপরে দেওয়া আছে চন্দ্রমুখ, তাহলে সেটা বেশ বাক্য হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। তাহলে যেহেতু ন্যায় শব্দের সবার শেষে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে উপমিত কর্মদ্বারা সমাস, উপমিত কর্মদ্বারা। আর যদি ন্যায় শব্দের মাঝখানে থাকে তাহলে সেটা হচ্ছে উপমান কর্মদ্বারা সমাস। এরপর আছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে সেখানে যেহেতু মধ্যপদ মাঝখানে পদটা লোপ পেয়েছে বা হারিয়ে গেছে তাহলে সেটা হচ্ছে মধ্যপদ লোপী, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটা হচ্ছে মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। তারপর হচ্ছে গড় জামাই মানে হচ্ছে গড়ে আশ্রিত জামাই, মানে গড়ে বাস করে যে জামাই, সেটা হচ্ছে কর্মদ্বারা একটা সমাস। গড় জামাই মানে হচ্ছে গড়ে আশ্রিত জামাই, এবং সেটা হচ্ছে কর্মদ্বারা সমাস। তারপর আছে সপ্তাহ, সপ্ত অহের সমাহার, যেহেতু সমাহার যেহেতু আছে তাহলে সপ্তাহ সমাহার থাকলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। আর সপ্তাহের বেশ বাক্য হচ্ছে সপ্ত অহের সমাহার, সেটা হচ্ছে দ্বিগু সমাস। এরপরে দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন 4 নম্বরে। প্রথমে দেওয়া আছে বনের আগুন মানে হচ্ছে দাবানল, বনে যে আগুন জ্বলে সেটাকে বলা হয় দাবানল।
যে জমিতে ফসল হয় না সেটা হচ্ছে ঊষর। যে জমিতে ফসল হয় না সেটা হচ্ছে ঊষর। হাতির ডাক বৃংহিত, হাতির ডাক বৃংহিত। অলঙ্কারে ধ্বনি সেটা হচ্ছে সিঞ্জন, অলঙ্কারে ধ্বনি সেটা হচ্ছে সিঞ্জন। পা থেকে মাথা পর্যন্ত সেটা হচ্ছে আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক। এরপরে যদি আছে সন্ধি বিচ্ছেদ করুন। যেহেতু সন্ধি বিচ্ছেদ করতে বলতেছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে নবান্ন, প্রথমে দেওয়া আছে নবান্ন, নব যোগ অন্ন, নবান্ন। জ্ঞানী, জ্ঞান যোগ ই, জ্ঞান যোগ দীর্ঘ ই, জ্ঞানী। তারপর হচ্ছে দিগন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত। তারপর হচ্ছে উল্লাস, উল্লাস মানে হচ্ছে উত যোগ লাস, উল্লাস। তারপর হচ্ছে সার্বভৌম, সার্বভৌম মানে হচ্ছে সর্বভূমি যোগ ইয়মর্দনস্য। তারপর হচ্ছে সর্বভূমি যোগ ইয়মর্দনস্য, সর্বভূমি। এরপরে দেওয়া আছে বাংলা অংশ। বাংলা অংশে প্রথমে দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে প্রথমে ভয়েস দেওয়া আছে, ভয়েসটাকে আমাদের তৈরি করতে বলতেছে। তাহলে প্রথমে এ নাম্বারে দেওয়া আছে হি টিচার্স ইংলিশ। তাহলে এখানে ইংলিশটা যেহেতু অবজেক্ট সেটা সাবজেক্ট হিসেবে আসবে, যেহেতু টিচার্স দেওয়া আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে সেটা হচ্ছে ইংলিশের সাথে ইজ হবে, এবং টিচার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টট, এবং নিয়মের বাই, এবং হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আগে বলে রাখি ভয়েস মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপর হচ্ছে বি নাম্বারে দেওয়া আছে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোধক একটা সেন্টেন্স। তাহলে ফুটবলটা যেহেতু শেষের সাথে দেওয়া আছে অবজেক্ট হিসেবে, তাহলে অবজেক্টটা আসবে এখানে সাবজেক্ট হিসেবে। তাহলে ফুটবলের সাথে সাধারণত ইজ বসে, তাহলে ফুটবল ইজ যেহেতু কন্টিনিউয়াস তাহলে বিং বসবে। তাহলে ফুটবল ইজ বিং, এখানে প্লেয়ার ফার্স্ট পারসন হচ্ছে প্লেড, নিয়মের বাই বসে, এবং সাবজেক্ট হচ্ছে দা বয়, তা বা দা বয় সবার লাস্টে চলে যাবে। তারপর সি নম্বরে দেওয়া আছে লেট দ্য লেটার বি পোস্টেড। তাহলে সেটা একটা ইম্পারেটিভ বাক্য, যেহেতু ইম্পারেটিভ বাক্য তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে লেট দ্য লেটার বি পোস্ট, তাহলে এখানে এখানে পোস্টেড হবে পোস্ট, দা লেটার হবে আগে, তাহলে পোস্ট দা লেটার। এরপর ডি নাম্বারে দেওয়া আছে টেস্ট দা ডাটা। এটা একটা ইম্পারেটিভ বাক্য, দেওয়া হচ্ছে লেট, তাহলে প্রথমে লেট দ্বারা শুরু করতে হবে, লেট দা ডাটা, এবং হচ্ছে নিয়মের বি বসে, ইম্পারেটিভ সেন্টেন্স বি বসে, এবং টেস্টের ভার্ব ফর্ম হচ্ছে টেস্টেড। ই নাম্বারে আছে দা সং ইজ বিং সাং বাই হার। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস বাক্য, তাহলে সেটাকে আমাদের প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তাহলে এখানে হারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, তাহলে ইজ আছে, শি এর সাথে ইজ বসে। সিং এর সাং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিং, এবং যেহেতু কন্টিনিউয়াস তাহলে হচ্ছে সিঙ্গিং হবে, তাহলে শি ইজ সিঙ্গিং দা সং, শি ইজ সিঙ্গিং দা সং। এরপরে দেওয়া আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ এখানে একটা বাংলায় দেওয়া আছে সেটাকে আমাদেরকে ইংরেজিতে অনুবাদ করতে বলতেছে। মানুষ একাকী বাস করতে পারে না, তাহলে সেটার ইংরেজি হচ্ছে পিপল ক্যান নট লিভ অ্যালোন। তারপর হচ্ছে এজন্য তারা সমাজবদ্ধ হয়ে বসবাস করে, তাহলে দ্যাট ইজ হয় দে লিভ ইন কমিউনিটিস। এরপর আছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন, মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি লিভ ইন ভিলেজ। এরপর আছে তারা তাদের দুই বেলার খাদ্যের সংস্থান করতে হিমশিম খায়, দে স্ট্রাগল টু ম্যানেজ দেয়ার ডেইলি নেসেসিটিস। তারা অসুখও ঠিক মতো চিকিৎসা পায় না, দে ডু নট গেট প্রপার ট্রিটমেন্ট ইভেন হোয়েন দে আর সিক। এটা আমি সাথে সাথে লিখে দিয়ে রাখছি যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। এরপর ৮ নম্বরে দেওয়া আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ এটি ইডিয়ম ফ্রেজ দেওয়া আছে, ইডিয়ম ফ্রেজটা অর্থ সহকারে একটা বাক্য তৈরি করতে বলতেছে। পিগ ইন দ্য হোল, এটা মানে হচ্ছে অপদার্থ বা অকর্মণ্য বোঝায়। কালাম ইজ দ্য পিগ ইন দ্য হোল অফ দ্য ভিলেজ, তাহলে কালাম হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে অপদার্থ। তো হচ্ছে স্কিপ গড মানে হচ্ছে বলির পাঠা। সাম লিডার আর থ্রেটেড এস্কেপ গড, কিছু নেতা বলির পাঠা হয়। তো হচ্ছে ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। হানিফ ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, হানিফ ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি। তারপর হচ্ছে ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ মানে হচ্ছে মুষলধারে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং। তারপর হচ্ছে স্টোন থ্রু, স্টোন থ্রু মানে হচ্ছে স্বল্প দূরত্বে। মাই আঙ্কলস হোম ইজ স্টোন থ্রু ফ্রম মাই হোম, আমার চাচার বাসা আমার বাসা থেকে অল্প দূরত্বে। এরপর ৯ নম্বর আছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ এখানে ভুল বাক্য দেওয়া আছে, সেটাকে সঠিক করতে বলতেছে। তাহলে এ নম্বরে দেওয়া আছে ওয়ান শুড অলওয়েজ অ্যাবস্টেন অফ
গ্যাম্বলিং, তাহলে হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম বসে, অ্যাবস্টেইনের পরে দেয় সবসময় ফ্রম বসে, অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, আর গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া। তাহলে ওয়ান শুড অলওয়েজ অ্যাবস্টেইন ফ্রম গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া থেকে নিজেকে বিরত রাখা। বি নাম্বার আছে আই উড ডু ইট ইফ আই ওয়াজ হি। তাহলে যেহেতু এখানে প্রথমে দেওয়া আছে উড দেওয়া আছে এবং মাঝখানে ইফ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম হবে এবং আই এর সাথে এখানে ওয়াজ বসাইতে হবে। তাহলে সরি, আই এর সাথে ওয়ার বসাইতে হবে। তাহলে ইফ আই উড ডু ইট ইফ আই ওয়ার হিম, আই এর সাথে ওয়ার বসাইতে হবে। সি নাম্বার আছে হি ইনস্টিড টু হি ইজ গোয়িং দেয়ার। তাহলে ইনসিস্ট অন হয়, ইনসিস্টের সাথে সবসময় অন বসে। তাহলে হি ইনসিস্টেড অন হিজ গোয়িং দেয়ার, অর্থাৎ এটা বাংলা অর্থ হচ্ছে তিনি সেখানে যাওয়ার জন্য জোর করেছিলেন। তাহলে ইনসিস্ট অন মানে হচ্ছে জোর করা। তাহলে হি ইজ ইনসিস্ট অন হিজ গোয়িং দেয়ার। ডি নাম্বার দেওয়া আছে ইচ অফ দেম হ্যাভ এ বুক। তাহলে যেহেতু ইচ অফ দেম আছে, তাহলে সেক্ষেত্রে এর পরেতে সবসময় হ্যাজ বসে। তাহলে ইচ অফ দেম হ্যাজ এ বুক, ইচ অফ দেম এর পরেতে সবসময় হ্যাজ বসে। তারপর হচ্ছে আইদার অফ হিজ মেথড আর কারেক্ট। তাহলে আইদার অফ হিজ মেথড এখানে ইজ কারেক্ট হবে, আর এর পরিবর্তে এখানে ইজ বসাইতে হবে। তার যে কোনো সিদ্ধান্তই হচ্ছে সঠিক। এরপর 10 নম্বরে দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন জুলাই রেভলিউশন, অর্থাৎ এটির উত্তর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে শিখে নেবেন। এরপর দেওয়া আছে গণিতের অংশ। গণিতের 5টি অঙ্কের মধ্যে প্রথমে দেওয়া আছে এখানে a টু দ্য পাওয়ার 0 মানে 1, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলতেছে। তাহলে আমরা জানি a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n সমান হচ্ছে a টু দ্য পাওয়ার m প্লাস n, গুণের বেলা পাওয়ারে সাধারণত যোগ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে m ইকুয়াল টু আমরা 0 ধরি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে a টু দ্য পাওয়ার 0 ইন্টু হচ্ছে a টু দ্য পাওয়ার n, আর এদিক দিয়ে a টু দ্য পাওয়ার হচ্ছে 0 প্লাস হচ্ছে n। তাহলে আমরা বাম পাশে যদি a টু দ্য পাওয়ার 0 রাখি, এদিক দিয়ে গুণ থাকলে অপোজিট এসে ভাগ হয়ে যায়। তাহলে এখানে a টু দ্য পাওয়ার শুধুমাত্র n থাকে 0, আর n এ যোগ করলে শুধুমাত্র n ই হয়। তাহলে a টু দ্য পাওয়ার এখানে n বাই হচ্ছে এদিক দিয়ে গুণের যেটা আছে এই গুণটা এদিক দিয়ে এসে পড়ছে নিচে। তাহলে এদিক দিয়ে a টু দ্য পাওয়ার n আর এদিক দিয়ে a টু দ্য পাওয়ার n কাটা গেলে শুধুমাত্র থাকে 1। তাহলে a টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটাই आंसर। এরপর 12 নম্বরে দেওয়া আছে x টু দ্য পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু কত। তাহলে আমাদের দেওয়া আছে এখানে x টু দ্য পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা কাজ করব, সেখানে বা দিয়ে আমরা লিখে নেব যে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 এদিক দিয়ে বাম পাশে রেখে x স্কয়ারটা ডান পাশে নিয়ে আসবে। যদি x স্কয়ার এদিক দিয়ে মাইনাস আছে, সেদিক দিয়ে পক্ষ পরিবর্তন করলে সেটা প্লাস হয়ে যাবে। এখন উভয় পক্ষে আমরা সেখানে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করে দিব। বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে x স্কয়ার দ্বারা ভাগ করে দিলে, অর্থাৎ উভয় পক্ষে x স্কয়ার দ্বারা ভাগ যদি আমরা ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এদিক দিয়ে আমরা বন্টন বিধি, বাম পাশে বন্টন বিধি নিয়ম অনুসারে এখানে x টু দ্য পাওয়ার 4 বাই x স্কয়ার, মাঝখানে প্লাস আছে যেহেতু প্লাস দেব, তাহলে 1 বাই x স্কয়ার, আর এদিক দিয়ে x স্কয়ার আর x স্কয়ার কাটা গেলে শুধুমাত্র থাকে 1। এরপরে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যেহেতু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা সূত্র পড়ে বাম পাশে, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত অনুসারে। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে হচ্ছে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 x 1 বাই x। এর সূত্রটা হচ্ছে a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর যেহেতু ডান পাশে এখানে 1 দেওয়া ছিল, সেই ক্ষেত্রে 1টা এখানে থেকে যাবে। তো আমরা কি করব, যেহেতু এদিক দিয়ে মাইনাস 2 ওই দিক দিয়ে নিয়ে যাব, তো মাইনাস 2 ওই দিক দিয়ে নিয়ে গেলে 1 এর সাথে এদিক দিয়ে আমাদের 2 যোগ করলে কত হবে 3। তো আমাদের যেহেতু এখানে স্কয়ার দেওয়া আছে, তাহলে সেই স্কয়ারটা তুলিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষে আমরা একটা রুট দিব। এদিক দিয়ে রুট আর স্কয়ারে কাটা যায় লাগা, এই দিক দিয়েও রুট ওভার 3 থাকে, কারণ হচ্ছে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, তাহলে 3 এর রুট ওভার করলে হচ্ছে রুট 3 হয়। কিন্তু আমাদের দেওয়া ছিল যে x কিউব প্লাস 1 বাই x কিউব মানে হচ্ছে কত। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে এরকম x কিউব প্লাস 1 বাই x কিউব। তাহলে এটা হচ্ছে সূত্রটা হচ্ছে এরকম a কিউব প্লাস b কিউবের সূত্রটা, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। তাহলে হচ্ছে এটা হচ্ছে a প্লাস b হোল কিউব হইলে মাইনাস a প্লাস b হোল কিউব মাইনাস পরে হচ্ছে সূত্রে 3, আবার হচ্ছে যেহেতু a আছে, তাহলে সেক্ষেত্রে এখানে x যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে x দেব, আবার 1 বাই x, আবার সূত্রে হচ্ছে a প্লাস b। আচ্ছা, এখন x প্লাস 1 বাই x মানে হচ্ছে আমরা এখানে পেয়েছিলাম
√3, যেহেতু √3 তাহলে এখানে আমাদের দিব √3 এবং এর বাইরে দিয়ে √3 দেওয়া ছিল, সেই 3টা আমাদের উপরে দিয়ে লিখে রাখলাম। মাইনাস ছিল মাইনাস, এখানে 3 ছিল 3, আর এখানে x আর x কাটা যায়, তাহলে x + 1/x মানে কত, আবার √3, এখানে আবার √3 লিখে দিব। তাহলে এখানে যেহেতু √3 এর উপরে আমাদের 3 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে নিয়ম অনুসারে এখানে √3 হবে 3টা, তাহলে √3 গুণ √3, √3 গুণ √3, তাহলে 3টা যদি √3 গুণ হয়, তাহলে আমরা সাধারণত 2টা √3 তে একটা 3 হয় আর একটা √3 থেকে যায়, তাইলে এখানে থাকে 3√3, তো 3√3 থেকে 3√3 মাইনাস করলে শুধুমাত্র থাকে 0, আর এটাই হচ্ছে আনসার। এরপরে দেওয়া আছে 13 নম্বরে, টাকায় 10টি লেবু ক্রয় করেন, টাকায় 4টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে ঢাকায় হয়ে গেছে, ঢাকায় না, এখানে টাকায় হবে। আচ্ছা, এখানে টাকায় মানে বোঝাচ্ছে এখানে 1 টাকায়। আচ্ছা, তাহলে এখানে 10 এবং 8 এর লসাগু হচ্ছে 40, 10 এবং 8 এর লসাগু হচ্ছে 40। আমরা যদি লসাগুটা এইভাবে করি, 2 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে 5, আর এদিক দিয়ে হচ্ছে 4, তাহলে 5 দোকানে 10, 4 10 40, তাহলে লসাগু হচ্ছে 40। তাহলে টাকায় 10টি ধরে, 40টি লেবু ক্রয় মূল্য 40 ভাগ হচ্ছে 10 সমান হচ্ছে 4 টাকা। আবার টাকায় যদি 8টি ধরে বিক্রি করা হয়, তাহলে 40 ভাগ হচ্ছে 8 সমান হচ্ছে 5 টাকা। তাহলে যেহেতু আমাদের 4 টাকা কিনে 5 টাকা বিক্রি করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাভ হচ্ছে। তাহলে লাভ হচ্ছে 5 - 4 সমান হচ্ছে কত, 1, তাহলে আমাদের লাভ হচ্ছে 1 টাকা। তাহলে সেক্ষেত্রে শতকরা লাভ কত হবে? তাহলে শতকরা লাভ হবে আমাদের, দুঃখিত এখানে উত্তরটা আগে চলে আসছে, এখানে হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে 100, আমরা 4 দিয়ে যদি আমরা 100 কাটি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 25, এই 25% হচ্ছে উত্তর, তাহলে 25% হচ্ছে আমাদের লাভ। আচ্ছা, তারপরে দেওয়া আছে 14 নম্বরে, ক ও ক একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারলে খ একা কত দিনে করতে পারবে? তাহলে আমাদের 12 দিনে করতে পারে, 12 গুণ হচ্ছে 20/1, তাহলে আমরা যদি কাটাকাটি করি 4 দ্বারা, তাহলে এদিক দিয়ে হচ্ছে 5 আর এদিক দিয়ে হচ্ছে 3, তাহলে 5/3 অংশ খ 12 দিন খ করে, ক করে 5/3 অংশ, তাহলে বাকি থাকে 1 বিয়োগ 5/3 অংশ। তা আমাদের লসাগু হচ্ছে 5, 5 নিচে, একের নিচে যেহেতু 1 আছে, তাহলে 5 দিয়ে একের ভাগফল হচ্ছে 5, আবার 5 দিয়ে একের গুণ করলে হচ্ছে 5 একে 5, আবার 5 দিয়ে 5 এর ভাগফল হচ্ছে 1, 1 দিয়ে আবার 3 এর গুণ করলে হচ্ছে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে 5/2 অংশ এটা বাকি থাকে। তাহলে ক এত অংশ করে 12 দিনে, তাহলে ক একবার সম্পূর্ণ অংশ করবো অবশ্য কত, তাহলে 12 গুণ, যেহেতু 5 এর দিকে নিচে আছে ওই দিক থেকে উপরে চলে যাবে, আর 2 উপরে আছে সেটা হিসাব করবে নিচে, তাহলে আমরা 2 দিয়ে যদি আমরা 12 এর কাটি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6, তাহলে 5 দিয়ে 6 এর গুণ করলে 5 6 30 দিন, তাহলে ক করতে পারবে সেটা 30 দিনে। এরপরে দেওয়া আছে একটা উৎপাদক, উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে দেওয়া আছে a to the power 4 - b square plus 2bc minus c square। তাহলে আমাদের এখানে a to the power 4 যেহেতু দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এখানে স্কোয়ার, আবার উপরে স্কোয়ার দেব, 2 দোকানে 4, এখানে পাওয়ারে আমাদের পরিবর্তন করা যাবে না, এখানে মাইনাস যা আছে মাইনাস রেখে দেব। যদি মাইনাস দেই এবং এখানে যদি আমরা ব্র্যাকেট দেই, ব্র্যাকেট দিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানে বি স্কোয়ারের পরে এখানে প্লাস ছিল, প্লাসটা হয়ে যাবে মাইনাসের, আবার 2bc, আবার মাইনাসের সি স্কোয়ার ছিল সেটা হবে প্লাস সি স্কোয়ার, শুধুমাত্র ব্র্যাকেট জনিত কারণে। ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন করবে। তাহলে আমাদের এদিক দিয়ে যেটা আছে স্কোয়ার, আবার এর উপরে দেবো হোল স্কোয়ার, মাইনাস এখানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করে, এটাকে যদি স্কোয়ার ধরি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে রয়েছে বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা যদি টোটালটাকে ধরি, তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আবার একটা সূত্র পড়ে, তাহলে সেটা সূত্র রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার প্লাস বি মাইনাস সি, তাহলে হচ্ছে এটাকে পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। যেহেতু এখানে মাইনাসে বাইরে থাকবে, তাহলে সেখানে ভিতরে চিহ্নটা মাইনাস, এটা অবশ্যই প্লাস হয়ে যাবে, এই হচ্ছে আমাদের উৎপাদক। এরপরে দেওয়া আছে সাধারণ জ্ঞানের অংশ। সাধারণ জ্ঞানে দেওয়া আছে বাংলাদেশের কোন অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে কম হয়? বাংলাদেশে নাটোরের লালপুরে সবচেয়ে বৃষ্টিপাত কম হয়। তারপর খ নম্বরে দেওয়া আছে কচা কোন দেশের মুদ্রার নাম? কচা হচ্ছে জাম্বিয়ার মুদ্রার নাম। গ নম্বর হচ্ছে রেড ফ্লিপ রুয়েদাদ কি? সেটা হচ্ছে 1947 সালের 3রা জুন বড় লাইট লর্ড
মাউন্টব্যাটেন ভারতবর্ষকে ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুটি সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত করার যে সরকারি পরিকল্পনা ঘোষণা করে তার পরিণতি বা ফলাফলই হচ্ছে রুয়েদাদ। এরপর ঘ নম্বরে দেওয়া আছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দুটি দেশকে পৃথক করেছে, সেটা হচ্ছে জাম্বিয়া এবং জিম্বাবুয়েকে। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দুটি দেশকে পৃথক করেছে, সেটা হচ্ছে জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। ও নম্বরে দেওয়া আছে ওয়েস্ট মিনিস্টার অ্যাবে কোথায় অবস্থিত, ওয়েস্ট মিনিস্টার অ্যাবে হচ্ছে লন্ডনে অবস্থিত। তারপর হচ্ছে চ নম্বরে দেওয়া আছে প্রবাসী সরকারের সদর দপ্তর কোথায় ছিল, সেটা হচ্ছে 8 নং থিয়েটার রোড কলকাতায়। প্রবাসী সরকারের সদর দপ্তর কোথায় ছিল, 8 নং থিয়েটার রোড কলকাতায়। তারপর হচ্ছে ছ নম্বরে দেওয়া আছে আবু সাইদ কত তারিখে শহীদ হন, আবু সাইদ 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে শহীদ হন। বর্গীয় জ নম্বরে দেওয়া আছে কালের কলস এর লেখকে, কালের কলস লেখক হচ্ছে আল মাহমুদ। ঝ নম্বরে দেওয়া আছে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত, ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক অবস্থিত, ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক অবস্থিত। ইও নম্বর হচ্ছে টুইন টাওয়ার এর বর্তমান নাম কি, টুইন টাওয়ারের বর্তমান নাম হচ্ছে পেন্টোনাস টাওয়ার অথবা গ্রাউন্ড জিরো। ট নম্বরে আছে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। এই গানের গীতিকারকে, সেটা হচ্ছে গগন হরকরা। তো হচ্ছে ট নম্বর আছে তিতাস একটি নদীর নাম এর লেখককে, তিতাস একটি নদীর নামের লেখক হচ্ছে অদ্বৈত মল্ল বর্মন, অদ্বৈত মল্ল বর্মন। তো হচ্ছে ড নম্বর হচ্ছে জেন জেড এর পূর্ণরূপ কি, জেন জেড মানে হচ্ছে জেনারেশন জোমার। তারপর তো হচ্ছে ড নম্বরে 3-0 থিওরির প্রবক্তাকে, 3-0 থিওরির প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপর হচ্ছে মূর্ধন্য নম্বর হয়েছে ইসলামাবাদ কোন জেলার বর্তমান নাম, ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রাম জেলার বর্তমান নাম, সরি পূর্ব নাম। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম, ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রাম জেলার পূর্ব নাম। এরপর দেওয়া আছে বেসিক কম্পিউটার থেকে কয়েকটি প্রশ্ন। ক নম্বরে দেওয়া আছে এমএস অফিস বলতে কি বোঝায়, এমএস অফিস বলতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বোঝায়। খ নম্বর আছে কম্পিউটার কিবোর্ডে কয় ধরনের কি থাকে, কম্পিউটার কিবোর্ডে 5 ধরনের কি থাকে। গ নম্বর আছে কম্পিউটার দুটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন, কম্পিউটারের দুটি অ্যান্টিভাইরাস নাম হচ্ছে কাসপারস্কি এবং হচ্ছে নর্টন। তো হচ্ছে ঘ নম্বর আছে কম্পিউটার দুটি ভাইরাসের নাম লিখুন, কম্পিউটার দুটি ভাইরাস নাম হচ্ছে ক্রিপ্টো লকার এবং হচ্ছে স্ট্রম ওয়ার্ম। এবং সর্বশেষ যেটি দেওয়া আছে ফাইল ও ফোল্ডার বলতে কি বোঝায়। আমরা জানি ফাইল বলতে হচ্ছে কম্পিউটার সিস্টেমের একটি ধারক যা ডেটা, তথ্য, সেটিং বা কমান্ড সংগ্রহ করার জন্য ব্যবহৃত হয়। আর ফোল্ডার হচ্ছে এক ধরনের কন্টেইনারের মতো যেখানে একাধিক ফাইল কিংবা ফোল্ডার সংরক্ষণ করা যায়।